হযরত শাহজালাল মাজার জিয়ারতের কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। আমরা সেখানকার খবর জানবো শফিকুলের কাছ থেকে। শফিকুল, একটু জানতে চাই যে নেতাকর্মীরা নিশ্চয়ই এরই মধ্যে চলে এসেছে তাকে স্বাগত জানানোর জন্য, তার পরবর্তী কর্মসূচি সব মিলিয়ে একটু জানতে চাই। শুরুতেই বলে রাখি, একটু আগে সুজাত যেমনটি জানাচ্ছিলেন আপনাকে, যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পূর্ণভূমি সিলেটে এরই মধ্যে অবতরণ করেছেন। তাকে বহনকারী যে বিমানটি সেটি এরই মধ্যে সিলেটের যে বিমানবন্দর রয়েছে সেখানে সে অবতরণ করেছেন এবং সেখান থেকে কিন্তু সরাসরি এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজার, সেই মাজার জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। এবং সেই তার এই মাজার প্রাঙ্গণে আসাকে কেন্দ্র করে আমরা বেশ কিছুক্ষণ আগে থেকেই দেখতে পেয়েছি যে বিএনপির যে দলীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় যে নেতৃবৃন্দ, তারা কিন্তু এরই মধ্যে মাজার সহ এর আশপাশের যে এলাকা সেসব এলাকায় এসে অবস্থান নিয়েছেন। বিভিন্ন ব্যানার প্লাকার্ড সহ তারা এই মাজারের সামনের যে সড়কটি, সেই সড়কের মধ্যে তারা অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সেটিও কিন্তু ব্যাপক আমরা দেখতে পাচ্ছি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজার, সেই মাজারকে কেন্দ্র করে এখানে তারেক রহমানের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার কথা মাথায় রেখে সেই ব্যবস্থাটি এখানে নেওয়া হয়েছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই ন্যান্সি, আপনি জানেন যে বিএনপি কিন্তু শুরু থেকেই বিএনপি যে নির্বাচনী প্রচার প্রচারণার তাদের যে কার্যক্রম সেটি শুরু করে এই সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজার, সেই মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এবং বেগম খালেদা জিয়া সবশেষ 2018 সালের মার্চে এই সিলেটে এসেছিলেন এবং এখানে এসে তিনি মাজার জিয়ারত করেছিলেন। এবং এর পরবর্তীতে কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতৃবৃন্দ এখানে আসেননি। তবে আমরা যেটি দেখতে পেলাম, গত 25 ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার পরবর্তী ঘটনাগুলো এর মধ্যে সবাই জানেন যে বেগম খালেদা জিয়ার প্রয়াণ, এর পরবর্তীতে তারেক রহমানের যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ, সব কিছু মিলিয়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তারেক রহমান এই সিলেটে আসছেন এবং এখানে মাজার জিয়ারত করবেন। এবং এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজার, সেই মাজার জিয়ারত করার পরবর্তীতে কিন্তু হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর যে মাজার, সেখানেও জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এবং এরপরে আমরা যেটি জানতে পেরেছি, তার একটি পারিবারিক যেই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, ডক্টর জুবাইদুর রহমানের পৈতৃক নিবাস আপনি জানেন সিলেটে, এবং এই শ্বশুরালয়ে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এবং এরই মধ্য দিয়ে আজকের তার যেই সিলেটের কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হবে এবং আগামীকাল যেই প্রচার প্রচারণার যে প্রথম জনসভা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, সেই জনসভার মধ্য দিয়ে তারেক রহমান তার নির্বাচনী যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু করতে যাচ্ছেন। তো ন্যান্সি, আমরা রয়েছি এখানে, অপেক্ষা করছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এসে তারেক রহমান উপস্থিত হবেন। নিশ্চয়ই শফিকুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিশ্চয়ই তারেক রহমানের বাকি যে কর্মসূচি রয়েছে এবং মাজার জিয়ারত করতে আসলে আপনার মাধ্যমে সেই সংবাদ আমরা দর্শকদেরকে জানাতে পারবো।